বিদ্যা দেবীর কাছে আমি একটি কলম চেয়েছিলাম। কবি আসাদ চৌধুরী যেমনটি বারবারা বিডলারের হাতে তুলে দিয়েছিলেন, আমিও তেমন একটি সোনার দোয়াত কলম চেয়েছিলাম। কত বিনিদ্র রাত কেটে গেল শিশির স্নাত জলপাই বাগানে, অপেক্ষায় আছি 1064 দিন একটি কলমের জন্যে। একটি সোনার দোয়াত কলম, যে কলমের কাব্য জালে ধরা দেয় মেঘনাদ বধ, নুরুল দিনের সারা জীবন একটি ছেলে মুজিব হবে। আমি এমন একটি কলম চাই যে কলমের অগ্নুৎপাতে ফুঁসে ওঠে যৌবন, মিটিংয়ে মিছিলে আগামী দিনের স্বপ্ন দেখে চায়ের টেবিলে। মুষ্টিবদ্ধ হাতে লাঙল চষে অবারিত ফসলের মাঠে দেয় ডাক। ছাড়পত্র হাতে নিয়ে কবি সুকান্ত মিশে যায় নিরন্ন মানুষের ভিড়ে। এমন কলম যা মানুষকে মানুষের চেয়েও দীর্ঘ জীবন এনে দেয়। নিমিষেই কবি নজরুল হয়ে ওঠে বিদ্রোহী। বাবরি চুলের ভাঁজে লেখা থাকে, আমি বিদ্রোহী রণক্লান্ত। কাব্যের বাগানে অজস্র ফুল ফুটিয়ে কখনো হয়নি শান্ত। জীবনানন্দের কলমে যেমন উঠে এসেছিল, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। কি অপূর্ব পংক্তি! 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তেমন একটি কলমের খোঁজে যে কলমে লেখা যায় আমি কিংবদন্তির কথা বলছি। যে কলম এনে দেয় অঝোর ধারায় বৃষ্টি, মেঘ বালিকার মতো অনবদ্য সৃষ্টি। বসন্ত বাতাসে ফুলে ফলে কাব্য ভাণ্ডার ভরে যায় সুগন্ধি ফসলে। যদি কাব্যের বন্যায় ভাসে উঠান আমার, তবে রয়ে যাব ধ্যানমগ্ন কোনো পর্বত গুহায়। প্রয়োজনে নিতে পারি সন্ন্যাস অবলীলায়। এমন একটি কলম, যে কলম আমাকে জাগিয়ে রাখবে সারা দিন সারা রাত। ময়ূরাক্ষী নদীর ভেজা বাতাস গন্ধে মাতাল হবে হৃদয় আমার। শ্রাবণ জলের দৃষ্টিতে আমি দেখে নেব বাংলার রবি। দ্রোহের কবিতায় এঁকে দেব আগুন রঙের ছবি। এমন একটি কলম চাই, সোনার দোয়াত কলম। আজও সেই কলমের অপেক্ষায় আছি। দেবী, প্রসন্ন হও একটিবার, প্রসারিত করো দক্ষিণ হস্ত তোমার। প্রসারিত করো দক্ষিণ হস্ত তোমার।